নেপালি দেশ গরিব, সরকার গরিব, এই দেশের মানুষ ধনী, সবাই ধনী। জাপানি কোম্পানি আছে, আমার ইটালিতে আছে, লন্ডনে আছে। বাট আমার মনে হয়েছে যে এখানে সাধারণ জনগণ যে আছে এদের অনেক পয়সা আছে, এদের মন মানসিকতা ভালো, এদের চুরি চুট্টামি কম আছে। আমার রেস্টুরেন্টের নাম কাফে ম্যাঙ্গো প্রাইভেট লিমিটেড, বাংলাদেশি হালাল রেস্টুরেন্ট। এটা পোখারাতে লেক সাইডে অবস্থিত, 16 নম্বর স্ট্রিট। বিশেষ করে আমি নেপালে আসার পরে আমার পোখারাতে নেপালে ভালো লাগছে। এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট নাই পোখারাতে। বাংলাদেশি খাওয়ার টেস্ট পাওয়ার জন্য, বাংলাদেশিদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য আমার এই রেস্টুরেন্ট আমি প্রতিষ্ঠা করছি। তা আজকে থেকে 11 বছর পূর্বে আমার রেস্টুরেন্টের বয়স 11 বছর। বাংলাদেশে বিশেষ করে আমার এখানে মাছের আইটেম, বাংলাদেশি ইলিশ মাছ আছে, বোয়াল মাছ আছে, রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে। মাছের আইটেম 40-45 আইটেম আছে। বিশেষ করে বাঙালি টেস্ট দেওয়ার চেষ্টা করি আমি। ভর্তা, ভাজি, এগুলো সবই বাঙালি টেস্ট। তো আপনার মেন উদ্দেশ্য হলো যে এখানে যে বাংলাদেশে যারা আসবে তারা, বিশেষ করে মুসলিম কান্ট্রি, একটা হালাল রেস্টুরেন্ট করা হয়েছে বাঙালি টেস্টের জন্যই। সবাই যে দেশ থেকে আসবে বাঙালি টেস্ট পাবে। বিশেষ করে আমাদের ফ্যামিলি খানা যেরকম হয় ঠিক সেম হবে। আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। কতদিন ধরে আপনি এখানে? আমি 11 বছর এখানে আছি। আচ্ছা, প্রথম টুরিস্ট হিসাবে। কত সালে? আমি 2015-তে আসছি। 15। আর এখানে হোটেলটা শুরু করছেন? 15-তে শুরু করছি, 16-তে রেজিস্ট্রেশন হয়েছে আমার। কেন মনে হলো যে আপনি এখানে হোটেল? এখানে দেখছি নেপালি দেশ গরিব, সরকার গরিব, এই দেশের মানুষ ধনী, সবাই ধনী। সারা পৃথিবীতে আমি ম্যাক্সিমাম দেশে আমার ঘোরা আছে। ইউরোপ, তারপরে জাপান, কোরিয়া আমি অনেকবার গেছি। আমার ওই দেশে জাপানি কোম্পানি আছে, আমার ইটালিতে আছে, লন্ডনে আছে। বাট আমার মনে হয়েছে যে এখানে সাধারণ জনগণ যে আছে এদের অনেক পয়সা আছে, এদের মন মানসিকতা ভালো, এদের চুরি চুট্টামি কম আছে। তো এরা খাবারের পিছনে আর কাপড়ের পিছনে বেশি খরচ করে। আমার আছে, গার্মেন্টসের শোরুম আছে, ঢাকা ফ্যাশন, ওটা লেকসে পোখারাতেই হোলসেল মার্কেট, চিপলেডুঙ্গা, প্রাজলি মার্কেট। পোখারাতে ভালো লাগছে, অন্যান্য দেশের চেয়ে আমার পোখারা বেস্ট। এখানে মনে করেন যে আমার ওয়েদার প্লাস এখানকার মানুষজন, এখানে মানুষ দীর্ঘজীবী। এই দেশের মানুষ সারা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘজীবী, 100 বছরের উপরে বাঁচে সবাই। পরিবার পরিজন তাই মানে এখানে নেপালে আছে, ফ্যামিলি নিয়ে এখানে। আচ্ছা, এখানে বিজনেস ভিসা যে আপনি আসছেন, এটার নিয়মটা কি? এটার নিয়মটা, আমি এটা কোম্পানি করছি এখানে, কোম্পানি লিমিটেড কোম্পানি করছি। ওটার জন্য ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। আমি পোখারাতে ঘুরতে আসছি, প্রথম ঘুরতে আসার পরে আমার এখানে দেখেছে যে নেপালে বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি যে দেশে যাক, কম্পিটিশন সব দেশেই আছে, কিন্তু নেপালে দেখছে অ্যাভেলেবেল নাই। প্লাস হলো এখানের পরিবেশ, এখানকার মানুষজনের সাথে মিশা, আমার কাছে নেপাল মনে হচ্ছে বেস্ট, সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। বাংলাদেশি। আজ এমনি ধরেন যে এখানে কত টাকা দিয়ে বিজনেস শুরুটা করেছেন? আমি স্টার্টিংয়ে 52 লাখ দিয়ে শুরু করছি। আপনার নেপাল সরকারকে কিভাবে? সরকারকে ওটা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে হচ্ছে, তারপরে ওটা এখানে ইনভেস্টমেন্ট দেখাইতে হচ্ছে, ওটা আমার অ্যাকাউন্টেই আসছে। এমনি সরকারকে সরকারকে এমনি ট্যাক্স পে করতে হয়, ইয়ারলি ট্যাক্স পে করতে হয়। কত? ইয়ারলি কথা 1,20,30 এরকম করতে হয়। শুধু দোকান পাবো, বিজনেস পাবো। এই দোকানে ভাড়া? আর এই দোকানে ভাড়া 50,000। আর অ্যাডভান্স 10 লাখ। আচ্ছা, আপনি সংস্থা করোনার সময় 1 বছর, করোনার পরে 1 বছর, 2 বছর, 2020-21 এই 2 বছর সবচেয়ে খারাপ সময়। আন্দোলনটা যখন হলো তখন কি এখানে কোনো প্রভাব পড়ছিল? আন্দোলনের সময় এখানে বিল্ডিং জ্বালায় দিচ্ছে, আমার শাটার বন্ধ রাখতে দিচ্ছে, 7-8 দিন দোকান বন্ধ ছিল। ব্যবসার ক্ষতি হয়েছে অনেক, সব ব্যবসারই ক্ষতি হয়েছে। 2-3 মাস তো কোনো ব্যবসায়ী হয়। ডেইলি কি পরিমাণ আপনার বেচা কেনা হয় এখানে? ডেইলি 30-40 হাজার, 50 হাজার, কখনো 20-30। কতজন কর্মচারী আছে এখানে? কর্মচারী 5 জন। বাঙালি আছে? বাঙালি আছে 2 জন, বাঙালি আছে আমি একজন, 3 জন, আর নেপালি আছে 3 জন। সব পুরুষ? রান্নাবান্না সব রান্নাবান্না আমি নিজে করি, আমার বাঙালি শেফ আছে, উনি করে, আর নেপালিরা ওরা হেল্প করে।